সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নূর ট্যাক্স ইউএস এর সিইও ইকবাল ফেরদৌস। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানতে চাই আপনার প্রবাস জীবন সম্পর্কে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। প্রবাস জীবন খুবই ভালো, মানে অনেক দিন হয়ে গেছে আমার বাংলাদেশ থেকে যাওয়ার। সো আমি এর আগে লন্ডনে ছিলাম, এখন আমেরিকায় আছি। সো আমাদের প্রবাস জীবন বলতে আসলে যেহেতু লন্ডন আমেরিকা এখন প্রচুর আমাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব সেখানে বাস করেন। সো খুব একটা প্রবাস জীবন বলা যায় না, আমরা মনে করি আমরা মানে নিজেদের বাড়িতেই আছি আর কি। নূর ট্যাক্স কি কাজ পরিচালিত করে থাকে? নূর ট্যাক্স মূলত এটা একটা ফুল ফ্রেম অ্যাকাউন্টিং ফার্ম। এটা শুরু হয়েছিল 1999-এ। আমি যখন আমেরিকায় যাই, লন্ডন থেকে আমি পড়াশোনা শেষ করে যখন আমেরিকাতে 2015 সালে যাই, সো সেখানে যাওয়ার পরে আমি এই ফার্মে চাকরি শুরু করি আর কি, প্রায় 2016-র দিকে। সো এইটা মূলত যে সার্ভিস অ্যাকাউন্টিং এবং ট্যাক্স রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করে। সো আমি 2 বছর এই প্রতিষ্ঠানে কাজ করার পর এটার মূলত মালিক ছিলেন ইন্ডিয়ান একজন ভদ্রলোক, বেঙ্গালুরের। সো 2020-এর দিকে আমি এই প্রতিষ্ঠানটা অ্যাকোয়ার করি ওনার কাছ থেকে। তো আমরা মূলত ট্যাক্স রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করি। আমেরিকায় আপনি জানেন যে যারা মোটামুটি ইনকাম করলে বা ট্যাক্স প্রদান করতে হয়, অ্যাটলিস্ট আপনি যদি ইনকাম ট্যাক্স না দিলেও আপনাকে রিটার্নটা জমা দিতে হয়। সো আমরা ইন্ডিভিজুয়াল যারা আছেন, যারা মোটামুটি গ্রিন কার্ড হোল্ডার বা সেখানকার নাগরিক এবং মোটামুটি যাদের সোশ্যাল সিকিউরিটি কার্ড রয়েছে, তারা ট্যাক্স রিটার্নটা জমা দেন। তো আমাদের ফার্মের মাধ্যমে আমরা আইআরএস বলে, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, আইআরএসের অথরাইজড এজেন্ট। সো আমাদের লাইসেন্স পুরো আমেরিকার 50 স্টেটে কভার করে। সো আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নগুলো প্রিপেয়ার করি, সাথে যে ব্যবসায়িক যে আমেরিকার আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছেন যারা বিজনেসের যে বুককিপিং, পেরোল, ওই সকল সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নেন। সো মূলত ট্যাক্স অ্যাকাউন্টিং রিলেটেড কাজগুলোই নূর ট্যাক্স বেশি প্রদান করে। আচ্ছা, এই সেক্টরে প্রবাসী বাংলাদেশিদের জন্য কেমন সুযোগ রয়েছে? প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। আপনি জানেন যে আপনাকে একটু আগেই বলছিলাম যে অ্যাকাউন্টিং, যেহেতু যারা নর্মাল যারা কাজ করেন তাদেরকেও ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। তো শুধু বাংলাদেশি না, এটা পুরো মোটামুটি মানে হোয়াইট আমেরিকায় যারা বসবাস করে, যারা কাজ করে বৈধভাবে, তাদের সবাইকে রিটার্ন জমা দিতে হয়। ট্যাক্স অনেকে জমা না দিলে দেখা যায় অনেকের বাচ্চা রয়েছে, তাদের গভর্নমেন্ট থেকে অনেক সুযোগ সুবিধা প্রদান করে। সো এই ট্যাক্স রিটার্ন যদি জমা না দেয় তাহলে কিন্তু সেই সুযোগ সুবিধাটা পায় না। সো স্বাভাবিকভাবেই কিন্তু এটা খুবই ডিমান্ডের ব্যাপার। সো এইখানে মানে বাংলাদেশিরা আমার ফার্মের আন্ডারেই অনেকেই কাজ করে, বাংলাদেশিরা কাজ করে। এছাড়া আপনার প্রচুর বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছে। এই বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি, যারা বাংলায় কথা বলেন, তারা অনেক সময় বড় বড় যে ইংলিশ ফার্ম আছে সেগুলাতে গেলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে সেই সকল প্রতিষ্ঠানে যান না, বা অনেক সময় আপনাকে ট্যাক্সের অনেক খুঁটিনাটি অনেক ব্যাপার থাকে, সেগুলা মানে আমাদের মতো ফার্মে গেলে তারা মন খুলে বলতে পারেন বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে না। সো মূলত এই বাংলাদেশি, আপনি জানেন প্রচুর বাংলাদেশি আমেরিকায় বসবাস করেন। সো তাদেরকে সেবা দেওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে এবং আরও অনেক প্রতিষ্ঠানের ডিমান্ড রয়েছে। এই ট্যাক্সের উপরে যারা ট্রেনিং কোর্স করতে চান তাদের জন্য আপনাদের কি উদ্যোগ রয়েছে? আমরা এই যে আমি গত 20 সাল থেকে এই প্রতিষ্ঠানটা আমরা ইন্ডিভিজুয়াল এবং ব্যবসায়িক যারা তাদের ট্যাক্স প্রিপেয়ার করছিলাম। সো আমার এই বছর থেকে মনে হলো আমরা আস্তে আস্তে বিজনেস ট্রেন্ডটাকে একটু চেঞ্জ করা। সো এই ট্রেন্ডের চিন্তা থেকে আমি চিন্তা করছিলাম, যেহেতু আমি এখন প্রিপেয়ার করি, আমার ধরেন একটা লিমিটেশন আছে যে আমি এত লোককে প্রিপেয়ার করতে পারবো, 2000, 3000 বা এরপরে অনেক সময় আমাদের দেখা যায় ট্যাক্স সিজনটা খুবই মানে মাত্র 3 মাসের, জানুয়ারি থেকে শুরু হয়, ধরেন আপনার এপ্রিল মের দিকে গিয়া শেষ হয়ে যায়। সো এই অল্প সময়ে হিউজ ক্লায়েন্টকে আপনার হ্যান্ডেল করা ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমার মাথায় আইডিয়া আসলো আমার বিজনেস মডেলটাকে একটু চেঞ্জ করার। সো ট্যাক্সের আমরা একটা সফটওয়্যার ইউজ করি, আমি আগে ইউজ করতাম বা এখনও করি, সেই চিন্তা থেকে আমরা ডেভেলপ করি ট্যাক্সের সফটওয়্যার, আমাদের নিজস্ব সফটওয়্যার, যেটা মার্কেটে আসবে খুব শীঘ্রই। তার পাশাপাশি আমার চিন্তা হলো যে আমাদের অনেক বাংলাদেশি আছেন যারা ধরেন অড জব করেন বিভিন্ন ধরনের, তারা চান যে অফিসে বসে কিছু কাজ করতে, বা তারা চান যে ভালো একটা স্যালারির জব করতে। তো তাদের জন্য আমরা
ট্যাক্সের ফুল একটা কোর্স আমি ডিজাইন করলাম, এবং এই কোর্সটা মূলত যারা করবেন, বিশেষ করে আমেরিকায় যারা আছে তারা যদি করে, বা ইভেন নট অনলি আমেরিকা, এটা কিন্তু বাংলাদেশে বসেও মানে এটা অনলাইন বেসিস। আচ্ছা। তো অনলাইনে এই কোর্সটা করার মাধ্যমে সে ট্যাক্সের অনেক বিষয় জানবে, এবং ট্যাক্স কীভাবে প্রিপেয়ার করতে হয়, ট্যাক্সের যে সফটওয়্যার, যে আমাদের যে সফটওয়্যার বা আরও দুই একটা সফটওয়্যার সাথে পুরো পরিচয় করে দেওয়া। সো এটা একটা কমপ্লিট হ্যান্ডস অন ট্রেনিং প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে যারা মানে এই প্রোগ্রামটা কমপ্লিট করবে, আমেরিকায় যারা আছে তারা নিজেরা আপনার এই কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবে, অ্যাকাউন্টিং ফার্মে, সিপিএ ফার্মে। আবার বাংলাদেশ থেকে এখন আপনি জানেন যে গ্লোবালাইজেশনের যুগ, হ্যাঁ, বিশ্ব কিন্তু এখন হাতের মুঠোয়, ইন্টারনেটের মাধ্যমে সে ঘরে বসে বাংলাদেশ থেকে রিমোটলি অনেক জব করতে পারবে। সাধারণত আমাদের দেশে অনেকে এই গ্রাফিক্স ডিজাইন বা অন্যান্য পেশায় ফ্রিল্যান্সিং করে, কিন্তু ট্যাক্সের যে বা অ্যাকাউন্টিংয়ের যে আরেকটা বিশাল সমুদ্র আছে, যেখানে থাউজেন্ডস অফ লাখ লাখ ডিমান্ড আছে, সেই ডিমান্ডটাকে মাথায় রেখে আমরা এই কোর্সটা ডিজাইন করছি, যাতে করে বাংলাদেশের যারা আছে তারা এই কোর্সটা করে আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার এই রিমোট জব করবে। এবং এই জবগুলো কিন্তু খুব মানে যদি আপনি কম্পারেটিভ করেন বাংলাদেশের স্যালারির তুলনায় অনেক বেশি। ধরেন মিনিমাম 1000 থেকে শুরু হয়, $1000, $2000, $3000, $5000 পর্যন্ত অনেক, যদি কেউ এক্সপিরিয়েন্স হয় তাকে হায়ার করবে। সো আমি মনে করি এটা মানে বাংলাদেশি বিশেষ করে তরুণ যারা এই তারা যদি এই কোর্সটা করে, তাহলে তাদের মানে ভাগ্য পরিবর্তন অনেক হেল্প হবে। যারা বিজনেস ওপেন করতে চান তাদেরকে কিভাবে সহযোগিতা করছেন? এটা আমাদের আরেকটা মানে আমাদের সার্ভিসের আরেকটা সাইড হচ্ছে আমরা বিজনেসকে সাপোর্ট করি। সো অনেক প্রতিষ্ঠান যেমন বাংলাদেশের আমাদের কাছে বাংলাদেশের বিভিন্ন আইটি ফার্ম বা যেমন বিজিএমই গার্মেন্টস সেক্টরে যারা কাজ করেন, তারা অনেক সময় আমাদের ফার্মে যোগাযোগ করেন যে আমরা আমেরিকায় একটা অফিস খুলতে চাই বা আমেরিকায় একটা বিজনেস রেজিস্ট্রেশন করতে চাই, ওইখানে একটা কোম্পানি বিজনেস অ্যাকাউন্ট করতে চাই। সো আমাদের ফার্ম এই সার্ভিসগুলো প্রোভাইড করে। ধরেন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, আপনি যদি এক্সাম্পল কোনো কারণে আপনার আমেরিকায়, এখন আবার যেমন অ্যামাজন, আপনি ঘরে বসে কিন্তু বাংলাদেশে বসে অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে পারবেন, ওয়ালমার্টে। নট অনলি আমি অর্ডারের বিষয় না, ধরেন এন্টারপ্রেনার ক্রিয়েট করা, বাংলাদেশে বসে আপনি আমরা এলএলসি ক্রিয়েট করি, আমেরিকার কোম্পানি, আমেরিকার এখানে বসে আপনার নামে আপনি একটা আমেরিকার কোম্পানি করতে পারবেন লিজিটলি। হ্যাঁ, আপনি সেখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, অ্যামাজনে আপনার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে কিন্তু আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন। ওয়ালমার্টের আছে, তারপরে ইবে আছে, নানান ই কমার্স সাইট আছে যেগুলোতে আপনি যদি জানেন কিভাবে সেল করতে হয়, অনেক মানে সুযোগ সুবিধা রয়েছে। তো আমরা এই সার্ভিসটা দিই, ব্যবসা ওপেন করা থেকে শুরু করে ব্যবসায়ের যে সকল মানে সরকারি যে সকল প্রসেস রয়েছে, পুরো প্রসেসটা আমরা করি। এবং সাথে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা, আমেরিকার বিজনেস অ্যাকাউন্ট ওপেন করা, যদি কারো রেসিডেন্ট এজেন্ট, ওইখানে একটা অফিসের অ্যাড্রেস লাগে, তো আমাদের এই লাইসেন্স আছে রেসিডেন্ট এজেন্ট, তো আমরা তাদের হয়ে যে লিগ্যাল ডকুমেন্টেশন যেগুলো নেওয়া লাগে বা রিসিভ করা লাগে সেগুলো করে থাকি। আচ্ছা, আজীবন হোম কেয়ার সম্পর্কে একটু জানতে চাই, এখানে কিভাবে কাজ পরিচালিত হয়? আমাদের আজীবন হোম কেয়ার আমার আরেকটা প্রতিষ্ঠান, এটা আজীবন আমার আম্মার নাম। তো আম্মার নামে একটা হোম কেয়ার প্রতিষ্ঠান। সো মূলত এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমেরিকার সরকারের একটা প্রোগ্রাম, হোম হেলথ প্রোগ্রাম, এটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে এই সার্ভিসটা প্রোভাইড করে। সো আজীবন হোম কেয়ারটা হচ্ছে আমরা সরকারি একটা এজেন্সি। সো মূলত আমাদের বয়স্ক যে সকল বাবা মা রয়েছেন, বিশেষ করে আপনার যারা ধরেন নিজেদের কাজগুলো করতে পারেন না, রান্নাবান্না থেকে শুরু করে মেডিসিন প্রিপেয়ার, খাওয়া, মানে এই যে ঘরের যে সকল কাজ, সেই কাজগুলোকে করার জন্য যেমন একজন কেয়ার গিভার লাগে। সো আমাদের দেশে দেখা যায় যে আমরা আমাদের বাবা মাকে সাধারণত এমনি হেল্প করি। সো আমেরিকায় কিন্তু দেখা যায় অনেকে ব্যস্ত থাকে, তার বাবা মাকে টেক কেয়ার করতে পারে না, তখন সরকার একটা প্রোগ্রাম চালু করলো যে তুমি তোমার বাবা মাকে দেখাশোনা করো, আমরা তোমাকে পেমেন্ট দেব। সো ঘরে বসে সে তার বাবা মাকে টেক কেয়ার করে, কিন্তু গভর্নমেন্ট তাকে এই অ্যাসিস্ট্যান্টটা দেয়। তো এইটার আমরা হচ্ছি এজেন্সি। সো সরকার সরাসরি দেয় না, টাকাটা একটা এজেন্সির মাধ্যমে দেয়। সো আমাদের আজীবন হোম কেয়ারটা হচ্ছে লাইসেন্সড হোম কেয়ার এজেন্সি। তো আমাদেরকে সরকার পেমেন্টটা দেয়, আমরা কেয়ার গিভারকে দিই। আচ্ছা, খুব ভালো। আর কি কি সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছেন? সোশ্যাল ওয়ার্ক আসলে আমি সবসময় মনে করি আমরা মানুষের জন্যই। সো আমি সবসময় চেষ্টা করি সামাজিক
যতটুকু ব্যবসার বাইরে যতটুকু সময় থাকে আমি চাই যে কমিউনিটির সাথে থাকার বা কমিউনিটিতে কিছু কাজ করার। তো আমাদের একটা পত্রিকা রয়েছে বাংলা সংবাদ। সো এই পত্রিকার মাধ্যমে আমরা 2018 সালে আমরা শুরু করেছিলাম অনলাইনের মাধ্যমে। তারপর 2019 সালে আমরা এটা প্রিন্ট সংস্করণ স্টার্ট করি এবং এখন এই 19 থেকে এখন পর্যন্ত আমরা নিয়মিতভাবে এটা প্রিন্ট সংস্করণ করছি। তো এইটার মাধ্যমে আমরা অনেক সময় প্রচুর কমিউনিটি এঙ্গেজমেন্ট, বিভিন্ন কমিউনিটি ইভেন্টকে কভার করি, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করি। আর আমাদের বিশেষ একটা প্রোগ্রাম যেটা আমরা ফ্রি কমিউনিটি সার্ভিস দেই। ধরেন নতুন বাংলাদেশি যারা যায় আমেরিকাতে, তারা ধরেন অনেক সময় জানে না কিভাবে একটা জব পাবে, কিভাবে একটা রেজুমি ক্রিয়েট করবে, কিভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, কিভাবে সে তার ড্রাইভিং লাইসেন্স পাবে। এই যে সিম্পল কিছু বেসিক যে বিষয়গুলো আছে নতুন যাওয়ার পরে এটা অনেকে জানে না। তো আমরা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে, আমাদের পত্রিকার মাধ্যমে ফ্রি কনসালটেশন দিই, যে যাওয়ার পরে জব পাওয়া থেকে শুরু করে তার দৈনন্দিন জীবনে যে সকল বিষয়। অনেক সময় হসপিটালে কোন ডাক্তারে যাবে আমাদেরকে ফোন করে, ভাই কোন ডাক্তার ভালো, ভাই আমি একটা বাড়ি কিনবো কোন রিয়েলটর ভালো। সো এই যে, কারণ জানে যেহেতু আমরা কমিউনিটিতে প্রচুর অ্যাক্সেস রয়েছে আমাদের, তো আমাদের কাছে পরামর্শের জন্য মানুষ আসে। সো এইটার মাধ্যমে আমরা চাই যে সামাজিক কিছু কাজে নিজেকে ইনভলভ রাখা। বাহ, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার কিছু আইডিয়া নিয়ে এবং চমৎকার কিছু কাজ নিয়ে আমরা কথা বলছিলাম। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে এবং যারা আসলে এই যে নূর ট্যাক্সের থেকে তারা আসলে সুযোগ নিতে চান বা এই সুযোগটাকে কাজে লাগাতে চান, হয়তো বা তারা যোগাযোগ করবেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।